নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 13 নং অধ্যায় অর্থাৎ প্রকৃতি পুরুষ বিবেক চকের 13 নং শ্লোক। কি বলছি ভগবান? বলছেন জ্ঞেয়ং যত্ত প্রবিক্ষাম যজখাম ত মৃত ন শ্রুতে অনাদি মত পরং ব্রহ্ম ন সত্য নান সদুচ্যতে। অনুবাদে ভগবান বলছেন, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো। আমি এখন এই যে জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত তত্ত্ব লাভ করা হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমারও আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথা কিন্তু ভগবান বলছেন। এরপর ভগবান তাৎপর্য কি বলছেন? ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন। এখন এখানে তিনি জ্ঞাতব্য বিষয় আত্মা ও পরমাত্মার উভয় সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। আত্মা ও পরমাত্মার উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনে অমৃতের আস্বাদন করা যায়। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীব নিত্য। এখানেই সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। জীবের নির্দিষ্ট জন্মক্ষণ খুঁজে পাওয়া যায় না। পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তার কোনো ইতিহাসও কিন্তু নেই। তাই তা অনাদি। বৈদিক শাস্ত্রে তার সভ্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে যে ন জায়তে শ্রিয়তে বা বিপশ্চিত। কঠোপ উপনিষদে তা বলা হয়েছে। দেহর জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যুও হয় না এবং সে পূর্ণ জ্ঞানময়। পরমাত্মা রূপী পরমেশ্বর ভগবান সম্বন্ধে এই যে বৈদিক শাস্ত্রে অর্থাৎ শ্বেতাম্বর উপনিষদে বলা হয়েছে যে প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতিগুণেষু। তিনি প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড় প্রকৃতির 3টি গুণের নিয়ন্তা। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে যে দাসভূত হরিরেব নান্য শৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে। সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশ বলিতে প্রতিপন্ন করেছেন। তাই এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধে। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হলো আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হলেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে আনন্দ ব্রহ্ম হলো পরমেশ্বর ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 13 অধ্যায়ের 13 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 13 অধ্যায় 14 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, সর্বত্র পানি পাদং তত সর্বত্র অক্ষি শির মুখং
সর্বত্র শ্রুতি মল্লক সর্বমাত্রৈব তৃষ্ঠতি। অনুবাদে ভগবান বলছেন, সর্বত্রই তার হস্তপদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান, এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এভাবেই জগতের সব কিছু পরিপ্রাপ্ত হয়ে তিনি বিরাজমান, কথা ভগবান বলছেন। তারপর ভগবানও বলছেন যে তাৎপর্য, সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, সেভাবে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান বিরাজমান। তিনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান, এবং আদি কবি ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র লেখা পর্যন্ত সমস্ত জীবী তাকে আশ্রয় করে বিরাজমান। তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে, তাই পরমাত্মা সর্বব্যাপ্ত। কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে সর্বত্রই তা হাত না পা না চোখ রয়েছে, তা কখনো সম্ভব না। যদি সে মনে করে যে তার অজ্ঞানতার ফলে সে এখন তার হাত পা সর্বব্যাপ্ত বলে বুঝতে পারছে না, কিন্তু এই যে যথার্থ জ্ঞান লাভ করার পর সে তা অনুভব করবে, তাহলে তার চিন্তাধারা অসঙ্গতিপূর্ণ। তার অর্থ এই যে জড় প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীবারও পরম সত্তা নয়। পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন। পরমেশ্বর ভগবান সীমাহীনভাবে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা তা পারে না। ভগবত গীতায় ভগবান বলেছেন যে যদি কেউ তাকে ফুল, ফল অথবা জল নিবেদন করেন, তাহলে তিনি তা গ্রহণ করেন। ভগবান যদি দূরে থাকেন, তাহলে কি করে তিনি তা গ্রহণ করবেন? সেটি ভগবানের সর্বশক্তিমত্তা। এমনকি যদিও তিনি এই পৃথিবী থেকে অনেক দূরে, তার নিজ ধামে রয়েছে, তবুও তিনি তার হাত প্রসারিত করে তার উদ্দেশ্য নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন। এমনই তার অচিন্ত শক্তি আছে। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে গোলক এব নিবসত্য খিলান্তর ভূত, অর্থাৎ যদিও তিনি সর্বদাই এই যে তার চিন্ময় ধাম ও গোলক বৃন্দাবনে অপ্রাকৃতিক লীলা বিলাস করেছেন, তবুও তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্র বিরাজমান। তাই এই শ্লোকে পরমাত্মা পরমেশ্বর ভগবান বর্ণনা করা হয়েছে। এখানে জীবাত্মা কিন্তু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কে কোথা থেকে শুনছেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 15 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 13 অধ্যায় 15 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সর্বনেন্দ্রিয় গুণাভাসং সর্বেনেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃঙশ্চৈব নিগুণ গুণভক্তং চ। এই যে ভগবান এই শ্লোকটি বলেছেন,
এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিবর্জিত। যদিও তিনি সকলের পলক বা পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণেরও অতীত, তবুও তিনি গুণেরও, সমস্ত গুণেরও ঈশ্বর। এই কথা ভগবান বলছেন। তারপর ভগবান তাৎপর্যে কি বলছেন? ভগবান তাৎপর্যে বলছেন যে পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের, সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তাদের মতো তার ইন্দ্রিয় জড় নয়। প্রকৃতপক্ষে জীবাত্মার চিন্ময় ইন্দ্রিয়েরও আছে, কিন্তু বদ্ধ অবস্থাতেই তারা জড় গুণের দ্বারা আচ্ছাদিত। তাই এই যে জড় মাধ্যমে ইন্দ্রিয়ের কার্যকলাপ প্রকাশ হতে দেখা যায়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলো এই রকম আচ্ছাদিত নয়, তাই ইন্দ্রিয়গুলো অপ্রাকৃতিক এবং তাই তাদের বলা হয় নিগুণ। গুণ হচ্ছে প্রকৃতির ভিত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলো জড় আবরণের থেকে মুক্ত। আমাদের হৃদয়ঙ্গম করতে হবে যে তার ইন্দ্রিয়গুলো ঠিক আমাদের মতো নয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও তিনি, কিন্তু তার ইন্দ্রিয়গুলি দিব্য ও কুলুষ মুক্ত। সেই কথায় শ্বেতাম্বর উপনিষদে অপানিপাদ্য জাবান গ্রহিতা শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবানের জড়জাগতে কুলুষযুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে, এবং সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্য উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করেন। এটি বদ্ধ জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তার চক্ষু আছে। তা না হলে তিনি দেখতে পান কি করে? তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুই যে দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয় বিরাজ করেন, এবং অতীতে আমরা কি করেছি, এখন আমরা কি করছি, এবং আমাদের ভবিষ্যতে কি হবে, তিনি সবই তা জানেন। ভগবদ গীতায় সে কথা প্রতিপন্ন হয়েছে। তিনি সবকিছুই জানেন, কিন্তু তাকে কেউ জানে না। শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো পা নেই, অর্থাৎ শাস্ত্রে এটা বলা হয়েছে যে ভগবানের আমাদের মতো কিন্তু পা নেই, কিন্তু তিনি মহাশূন্য সর্বত্র বিচরণ করতে পারেন, কারণ তার পা অপ্রাকৃতিক। পক্ষান্তরে বলা হয়েছে যে ভগবান নির্বিশেষ নয়, নিরাকারও নয়, ব্যক্তিত্বহীন নয়। তার চোখ আছে, পা আছে, হাত আছে, এবং সব কিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি লাভ করেছি, কিন্তু তার হাত, পা, চোখ এবং ইন্দ্রিয়গুলো কখনোই জড় প্রকৃতির দ্বারা কুলুষিত হয় না। ভগবদ্গীতায় আরো প্রতিপাদিত হয়েছে যে পরমেশ্বর ভগবান এই স্বরূপে আবির্ভূত হন, তিনি কখনোই এই যে জড় প্রকৃতির দ্বারা কুলুষিত হন না, কারণ তিনি জড় প্রকৃতির অধীশ্বর। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে তার সমগ্র সত্তা চিন্ময়। সচ্চিদানন্দ বিগ্রহ নামক ও তার নিত্য রূপ রয়েছে। তিনি পূর্ণ ঐশ্বর্যময়। তিনি সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তির অধীশ্বর। তিনি সবচেয়ে সমস্ত এবং
তিনি সবচেয়ে বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলো পরমেশ্বর ভগবানের কয়েকটি লক্ষণ। তিনি সমস্ত জীবেরও পালনকর্তা এবং তাদের সমস্ত কর্মেরও সাক্ষী। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান সর্বাতীত জরাতীত। আমরা যদিও তার মস্তক, মুখ মণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবু তার এগুলি আছে। এবং আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হই, তখন আমরা এই যে ভগবানের রূপ দর্শন করতে পারি। জড়জগতের সংস্পর্শে আসার ফলে যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়েছে, তাই আমরা তার রূপও দেখতে পাই না। সেই জন্য নির্বিশেষবাদীরা, যারা এখনো জড়গুণের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। এই কথা ভগবান বলেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 15 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন পরবর্তী শ্লোক 16 নং শ্লোকে ভগবান কি বলছে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু ত্রয়োদশ অধ্যায়ের 16 নং শ্লোক। ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বহির ননন্তশ্চ ভ্রূতানাম চরমেব চ সূক্ষ্মতাত্ম বিজ্ঞেয়ং দূরস্থং শান্তি কেং চ তৎ। অর্থাৎ এই যে ভগবান এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বললেন? ভগবান বললেন, সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। এই কথা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান কি বলছেন? ভগবান তাৎপর্যে বলছেন যে বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তর ও বাইরে বিরাজ করেছে। তিনি চিন্ময় ও জড় জগৎ, এই যে জড় উভয় জগতে রয়েছেন। যদিও অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটে। এগুলোই বৈদিক শাস্ত্রের বর্ণনা। আসীন দূরং ব্রজিত শয়ান ইয়াতি সর্বত্র কঠোপনিষদে কি বলেছেন? আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না যে কিভাবে তিনি তার এই যে পূর্ণ ঐশ্বর্য উপভোগ করেছেন। এই যে জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতেও পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় এই যে মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয়ের নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্মসংহিতায় সে সম্বন্ধে বলা হয়েছে যে ভক্ত প্রেম ও ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন।
আর ভগবত গীতায় তা প্রতিপন্ন করা হয়েছে। ভক্তি যোগের মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধিও করা যায়। ভক্ত তনয়া সক্ষ, এ কথা ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 16 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ 17 নং শ্লোকে ভগবানকে বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 13 অধ্যায়ে 17 নং শ্লোকে ভগবান বলছেন যে অবিভক্তং চ ভূতেষু বিভক্তমেব চ স্থিতম ভূতবৃত্তং চ তজ্জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভো বিষ্ণু চ। অনুবাদে ভগবান বলছেন যে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু যদিও তিনি অভিব্যক্ত, যদিও তিনি সর্বভূতের পালক, তিনি সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলে জানবে। এই কথাটা ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান বলছেন পরমাত্মা রূপী ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, অর্থাৎ পরমাত্মা রূপী ভগবান সকলের হৃদয়ে কিন্তু বিরাজমান। তাই অর্থ কি যে তিনি বিভক্ত হয়েছেন না, প্রকৃতপক্ষে তিনি এক এবং অদ্বিতীয়। এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয়েছে। মধ্যাহ্নকালীন সূর্য তার কক্ষপথে অবস্থিত থাকে, কিন্তু কেউ যদি 5000 মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করে সূর্য কোথায়, তাহলে সকলেই বলবে যে তার মাথার ওপরে সূর্য চলচল করছে। বৈদিক শাস্ত্রে এই উদাহরণ স্বরূপটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অভিব্যক্ত, তবুও মনে হয় যেন তিনি বিভক্তেরও মতো। বৈদিক শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এক বিষ্ণু তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্র বিরাজমান। ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রভাবিত হয়, আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালনকর্তা। প্রলয়কালে তিনি সব কিছু গ্রাস করেন, সেই কথা 11 অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে। যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছে, তিনি আরও বলেছেন যে কাল রূপে তিনি গ্রাস করলেন। তিনি সংহারকর্তা, সকলকে তিনি বিনাশ করেন। সৃষ্টির সময় তিনি সবকিছুর তাদের আদি অবস্থা থেকে বিনাশ করেন এবং বিনাশের সময় তিনি তাদের গ্রাস করেন। বৈদিক শ্লোকে এই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে। তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয়। সৃষ্টির পরে সবকিছুই তার সর্বশক্তিমত্তাতে আশ্রয় করে স্থিত হয়েছে এবং বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায়। সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে যে যত বা ইমানি ভূতানি জায়ন্তি যেন জাতানি জীবন্তি যত প্রয়োজান্তি ভিংস বৃষন্তি তত ব্রহ্ম তত বিদিকা শস্য। এটা আমরা জানতে পারবো
তৈত্তরীয় উপনিষদ। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 17 নং শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নিজেদের জীবন তথা নিজেদের চরিত্র, নিজেদের চিন্তা ভাবনাও পরিবর্তন হয়। সুতরাং শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার।